আমরা ইতিমধ্যে একদম গেদে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা আপনাদের কাছে আজকে একটা উপহার দিতে এসেছি, একটা ভিডিও। অবশ্যই বহুদিন পরে আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এই জন্মের পরে, মানে আমার জন্মের পরে এই গেদে লাইনে এই প্রথমবার, এবং এই বাংলাদেশ বর্ডার না কি আছে এইখানটায় আমরা তো দেখা করি সম্পূর্ণ। গেদেতে আমরা নামলাম 4টের সময়, দেখতে পাচ্ছেন, এবং এই যে গেট। অবশ্যই এর আগে আমরা গিয়েছিলাম একদম রাজ্যের বাইরে, এবার আমরা যেতে চলেছি একদম দেশের বাইরে। অবশ্যই দেশের বাইরে বর্ডারের কাছে গিয়ে দেখা হবে, সম্পূর্ণ এই ব্লগে থাকবে। অবশ্যই সাথে থাকবেন, এবং কারা কারা যাচ্ছে সব কিছু তো আমরা দেখাবই। আমরা হঠাৎ করে একটা উদ্যোগ নিয়েছি, এবং প্রতিবারই আমরা হঠাৎ করে উদ্যোগ নিই এবং হঠাৎ করে বেরিয়ে পড়ি। বাড়ি ঘুমিয়েছিলাম, অবশ্যই বসে কাজ নেই, ভিডিও অনেকগুলো ছিল, সেইগুলো ছাড়ার পরে অবশ্যই কাঁচরাপাড়া থেকে আমরা ট্রেন ধরবো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন, আর তারপরে আমরা পৌঁছে যাব। সেই জায়গায় গিয়ে অবশ্যই কথা হবে ট্রেনের মধ্যে কীভাবে যাব না যাব সব কিছু বিস্তারিত থাকবে। ইতিমধ্যে কাঁচরাপাড়া থেকে বেরিয়ে পড়েছি, কে কে থাকবে আমাদের সঙ্গে সব কিছু দেখাবো। এবং আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়ি, এর আগে রাজ্যের বাইরে গিয়েছিলাম, আপনারা দেখেছেন ভিডিও, এবং এবার একদম দেশের যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্ত গিয়ে দেখা হবে। ভাই ব্লগ রেডি? টিকিট কাটিছিস? তুই কেটেছিস? না না না, আমি কাটিনি। লেবু 10টা 50 টাকা নিলাম, 10টা 50 টাকা। ইতিমধ্যে আমরা বাংলাদেশ বর্ডারের কাছে যাচ্ছি, অবশ্যই সেখানে গিয়ে তো কথা হবে। এবং কাঁচরাপাড়া থেকে আমরা যে জার্নিটা শুরু করেছি, সেই জার্নিটা একদম গন্তব্য আমাদের গেদের থেকে আমরা দেখার চেষ্টা করব। আর ইতিমধ্যে আমরা ট্রেনে সিট পেয়েছি, 1 ঘন্টা হলো আমরা ট্রেনে আছি। অবশ্যই তারপরে গিয়ে পৌঁছে আমরা দেখাবো এবং গাড়িটা কেমন হবে। আগে তো আমরা রাজ্যের বাইরে গিয়েছিলাম, আমরা ভিডিও দেখিয়েছি। এই মুহূর্তে আমরা যেতে চলেছি হঠাৎ করে একদম দেশের শেষ প্রান্তে। অবশ্যই দেশের শেষ প্রান্তে কি রয়েছে একদম তোমরা জানতে পারবে, স্যাম্পল টাইটেলে দেখতে পাচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা একদম কাঁচরাপাড়া থেকে ট্রেনে উঠেছিলাম, ট্রেন থেকে আমরা জানি না প্রায় 1 ঘন্টা পরে আমরা জায়গা পেয়েছি। এবং এই সময়ে ট্রেনটা অনেকটাই খালি, আমরা সিট থাকা সত্ত্বেও আমরা বসছি না, আমাদের ভিডিও করতে হবে। এবং আমরা ইতিমধ্যে আমরা ভিডিও করতে করতে পৌঁছে যাবো আমাদের শেষ প্রান্তে। অবশ্যই আমাদের গন্তব্যটা আমাদের ঠিক ছিল না যে আমরা হঠাৎ করেই প্রত্যেকটা জায়গায় হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিই। আমাদের যদি কোনো সময় বাধা থাকে যে আমরা এই সময় যাব, সেই সময় আমাদের যাওয়া হয়ে ওঠে না, তার জন্য আমরা হঠাৎ করে বেরিয়ে পড়ি। সেই কারণে আজকে আমরা তো দেশের শেষ প্রান্তে কী রয়েছে সেটা তো দেখাবই, এবং আমরা নিজেরাও উপভোগ করবো সেই জায়গা, যে পরিবেশ, এবং একটা সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা যাচ্ছি, এবং সেই জায়গা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। কি ফ্রি ফায়ার খেলার থেকে ভালো? তোমাদের ফ্রি ফায়ার খেলার থেকে ভালো। আমরা ইতিমধ্যে একদম বগুলা পার হয়ে গেছি। এবার বগুলা পার হলে পরে ট্রেনটা প্রচুর খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, প্রচুর খালি হয়ে গেছে। এবং এই খালি হওয়ার কারণে এই জন্মের পর বর্ডার জন্মের পর মেন কথা এই লাইনটায়, মানে গেদে লাইনে কোনোদিনই আমি আসিনি, এবং এবারেই প্রথম যাচ্ছি। দেখা যাক কতটা অভিজ্ঞতা পাওয়া যায়, নতুন অভিজ্ঞতা, নতুন পথ।
অবশ্যই দেখার বিষয় তো থাকবে। এবং ট্রেনটা পুরোপুরি এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে এখন রয়েছি, ট্রেন দাঁড়ালো, ময়ূর ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। দাদা এটা কি ট্রেন দাদা, এটা কোথায় যাচ্ছে? গেদে লোকাল। এখন কোথায় দাঁড়িয়েছিল? স্টেশনের নাম তো সব লেখা রয়েছে সম্ভবত। এখন পার হলো, আস্তে আস্তে আমরা গেদের দিকে যাচ্ছি। আর মানে হুট করে আমাদের প্ল্যান হয়েছে, যেরকম আমাদের পুরীতে প্ল্যান হয়েছিল তো সেরকম এটাও প্ল্যান হয়েছে। আর এই দাদা আমাদের সাথে আছে। দাদা নমস্কার। দাদা তো মানে এই দাদা হঠাৎ করে গেদে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল, সেই কারণে গেদে যাওয়ার ইচ্ছা। ঠিক আছে, আর অভিজ্ঞতা দেখা যাক ওখানে গিয়ে কী হয়। অনেক প্রথমবার যাওয়া, অবশ্যই সম্পূর্ণ আপডেট থাকবে এবং কীভাবে আপনারা যেতে পারেন সেই জায়গায় বর্ডার দেখতে, বা অনেকের ইচ্ছা থাকে যাওয়ার, সব কিছু ওখানে গিয়ে বলা হবে। এখন গাড়ি ঘোড়া চলছে তো আওয়াজ হচ্ছে। ট্রেনে জার্নি করছি, অবশ্যই আমরা ইতিমধ্যে গেদে যেতে চলেছি। গেদেতে শেষ প্রান্তে আমরা যাবো, সব কিছু দেখাবো। আর ওগুলা ছাড়ার পরে কিন্তু ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে এবং প্রচুর সিট ফাঁকা হয়ে গেছে। এবং এর আগে আমরা যেহেতু রাজ্যের বাইরে গিয়েছিলাম, এবার কিন্তু একদম দেশের শেষ প্রান্তে যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে থাকবে, দেখতে। আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছি একদম গেদেতে। অবশ্যই আমরা বসেছিলাম, হঠাৎ করে দেখি ট্রেন গেদেতে ঢুকে গেছে। মানে কি বলবো দাদা, আমাদের এডিটিং চলবে এবং আমাদের পুরোটা জার্নি কেমন কি থাকবে সবই দেখানো হবে। বন্ধুরা আপনাদের কাছে আজকে একটা উপহার দিতে এসেছি, একটা ভিডিও। অবশ্যই বহুদিন পরে আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু এই জন্মের পরে, মানে আমার জন্মের পরে এই গেদে লাইনে এই প্রথমবার, এবং এই বাংলাদেশ বর্ডার না কি আছে এইখানটায় আমরা তো দেখা করি, সম্পূর্ণ দেখতে থাকবেন। এবং তার আগে বলে দিই, দেখুন গেদে স্টেশন, আপনাকে স্বাগত, মানে নমস্কার। গেদেবাসী যারা রয়েছেন, অবশ্যই গেদেতে যারা থাকেন, অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই। এবং এই ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন যে বিস্তারিত কিভাবে আসলাম এই গেদে স্টেশন পর্যন্ত এবং কি কি আমরা দেখব, সব কিছু এই ভিডিওতে থাকবে। চলো দেখতে থাকো। এখানে ওই চেকিং করা হচ্ছে না অভিবাসন কাস্টম অফিস। গেদেতে আমরা নামলাম 4টের সময়, দেখতে পাচ্ছেন। এবং এই যে গেদে, একদম সুন্দর পরিবেশ। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একদম অভিবাসন পাসপোর্ট ভেরিফিকেশন হচ্ছে, আর এটাই অভিবাসন। সেখানে গেদে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, একটা দেখছিলাম যে কেমন কি জায়গা। অবশ্যই এখান থেকে ভেরিফিকেশন হওয়ার পরেই, পাসপোর্ট ভেরিফিকেশন হওয়ার পরেই তারা বর্ডার পার হতে পারে, এটাই দেখালাম। আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে চেক হচ্ছে। ঠিক আছে, এই যে বাংলাদেশে যাওয়ার জন্য এই জায়গাটার থেকে টাকা পাল্টানো যায়। ঠিক আছে, কারণ টাকা তো ইন্ডিয়ার টাকা বা বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চালাতে অসুবিধা হয়, এখান থেকেই ভাঙানো যায়। ওই দেখো বাংলাদেশ টাকা এখান থেকে ভাঙানো যায়, ভাঙায় না। আমরা ইতিমধ্যে একদম গেদে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। একদম আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা একদম দেশের শেষ প্রান্তে, যেখান থেকে বর্ডার পার হওয়া যায়, বাংলাদেশে যাওয়া যায়, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দেখো, আমরা গেদেতে ভিডিও করার সময় একটা অসুবিধার সম্মুখীন হলাম। আমাদের বারণ করা হলো যে ভিডিও বা ফটো না তুলতে। আমরা এই রাস্তাটা দিয়ে আমরা সরাসরি যাচ্ছি বর্ডারের দিকে। অবশ্যই অনেক সেফটি এখানে অনেকটা মেনে চলতে হয়, তাই আমরা সম্মান করছি আমাদের দেশের নাগরিক যারা সেফটি পারপাস অনেক কথা বলছে। আমরা তাদেরকে সম্মান করে আমরা যেটুকু গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের ভিতরে আমরা
ভিডিও করব। অনেকে ভিডিও করে, দেখুন আমরা যদি ভিডিও না করি আপনারা দেখুন বা না দেখুন কিন্তু আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। এই এসছিলাম, এটা আমরা তো ঘুরতেই এসছি না, আমাদের বারণ করেছে, আমরা সেটা সম্মান দিলাম এবং সম্মান দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দিয়েই কিন্তু একদম বলে দেখাই যাচ্ছে ওই যে সামনেই বর্ডার। ভাই এখানেই থাকো? বর্ডারটা কত দূর? এইটা না? আর ওই মানে এখান থেকেই পারাপার হওয়া যায়। তোমরা এখানেই বাড়ি? হ্যালো, দেখতে পাচ্ছ যে আমরা এই রাস্তা দিয়েই কিন্তু বর্ডারের যারা দেখতে আসতে চাও তারা কিন্তু আসতে পারো অবশ্যই। এই যে সেই বট গাছ, মানে এই বট গাছের কথাই আমাদের ওই রেল স্টেশন থেকে বললো গেদে। অনেকের অসুবিধা থাকতেই পারে, আমাদের এরকমও বলা হলো যে আপনারা অন্যান্য লোকাল স্টেশনে রানাঘাট বা কল্যাণী বা কাঁচরাপাড়া যে কোনো লোকাল স্টেশনে কিন্তু ভিডিও করা যেতেই পারে, কিন্তু এটা যেহেতু একটা সীমান্ত একদম শেষ প্রান্ত গেদে স্টেশন, সেই কারণে বললো একটু গাইডলাইন মেনে চলতে। আমরা তাদেরকে সম্মান দিলাম এবং এই যে সেই বট গাছের কথাই বলেছিল, ওই যে স্টপ লেখা রয়েছে, ঠিক আছে, ওখানটায় তার কাটা রয়েছে না, মানে এখানে একটা অনেকটাই গাইডলাইনের ব্যাপার আছে। তার কাটাটা এরকমই গেছে। ওরে বাবা, মানে এই প্রথমবার কাছ থেকে দেখা, অনেকের অসুবিধা হতে পারে কিন্তু অনেকেই ভিডিও করেছে, ঠিক আছে। আমরা ঘুরতে এসেছি জাস্ট স্মৃতি হিসেবে থেকে যায়। ওই বিএসএফ রয়েছে, আমরা ইতিমধ্যে বেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। ওখানটায় আমাদের একটু অসুবিধা হচ্ছিল, তো আমরা কথা বলে নিলাম কোথায় ভিডিও করা যেতে পারে আর না করা যেতে পারে, সব কিছু আমরা শুনে নিলাম। অবশ্যই ওখানটায় কিন্তু চেকিং চলছে এবং ওই যে আমরা ক্যামেরা করিনি সেই কারণে আমরা এই যে যেই জায়গাটায় এসছি সেই জায়গা কিন্তু একদম সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ, ঠিক আছে। জায়গায় রয়েছে একদম, এটা ট্রেনিং নেওয়ার জায়গা, ঠিক আছে। একদম বর্ডার সিকিউরিটি একদম যেখানে ফোর্সের একটা পাশে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, একদম একদম সেই জায়গা। ওরে বাবারে, এখানে ট্রেনিং হয়, ঠিক আছে। একদম সুন্দর প্লেস এটা, একদম আবহাওয়াটা কিন্তু একদম শান্ত পরিবেশ, একদম সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ওই যে ওটাই কি বর্ডার নাকি? ভিডিও কল করলাম তার কাটাটা দেখুন, আমরা ঢুকে পড়েছি একদম। অনেক একটা গাইডলাইনের ব্যাপার রয়েছে, সবকিছু মেনে আমরা চলছি অবশ্যই। আমাদের দেশের যেহেতু সবকিছু সেফটি ব্যাপারটা আগে, তার জন্যই আগে আমরা সবকিছু গাইডলাইন মেনে চলবো। যেটুকু আমরা ঘুরতে এসেছি স্মৃতি রেখে যাওয়ার দরকার, সেইগুলো ভিডিওতে রাখার চেষ্টা করছি। এই যে বর্ডার দেখতে পাচ্ছ, একদম বাংলাদেশের বর্ডারের কাছে, ঠিক আছে। ঘুরতে এলাম, তোমাদের ভিডিওটা করে একদম নর্মাল, মানে সেফটি পারপাস, তো সেফটি মেনে আমরা চলছি সব সময়। অনেক জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই, শুধু ঘোরাটা অ্যালাউ আছে, তবে একটা স্মৃতি রাখার জন্যই ভিডিওগুলো করা, আর কিছুই না। সব থেকে বড় কথা, এই জায়গাটা এতটাই শান্ত পরিবেশ, মানে যদি ঘোরার ইচ্ছা থাকে তাহলে ঘুরতে আসতে পারো, ঠিক আছে। মানে শান্ত পরিবেশ একদম।